রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে তারাও আল্লাহর উপর রাজি এবং আল্লাহ তাআলাও তাদের উপর রাজি খুশি। এখন কোনো মুসলমান যদি বলে যে আমি আল্লাহকে মানে, আল্লাহর রাসূলকে মানে, কিন্তু সাহাবায়ে কেরামকে অবজ্ঞা করি, তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। তো সাহাবায়ে কেরাম খায়রুল কুরুনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তাদের কথা কোরআনেও আসছে, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা আছে তাদের কাদের কথা? আল্লাহ রাসূলের সাথে কারা ছিল তখন? সাহাবায়ে কেরাম ছিল। তো সাহাবায়ে কেরামের কথা কোরআনে যখন আসলো, ওয়াল খুলাফাউর রাশিদিন আল মাহদিয়িন, সরাসরি খোলাফায়ে রাশিদিনের কথা কোরআনের মধ্যে আসছে, এদেরকে আনুগত্যের কথা আসছে। এখন আমি যদি চিন্তা করি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আনুগত্য করব, তাহলে সাহাবায়ে কেরাম বাদ যাক। যদি এরকম হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন আস-সাহাবাতু কুল্লুহুম নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো সকলেই, সমস্ত সাহাবায়ে কেরাম একটা নক্ষত্রের মতো। ফামান ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যা অনুসরণ করবে তোমরা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। কি প্রাপ্ত? হিদায়াত প্রাপ্ত। তো হিদায়াত প্রাপ্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের দিয়ে বললেন? সাহাবায়ে কেরামদেরকে দিয়ে। শুধু এই কথা কিন্তু বলেন নাই আল্লাহকে মানো আর আমাকে মানো, সাথে সাথে সাহাবায়ে কেরামের অনুসরণের কথা বলছেন। এখন কোন বড় পীর সাহেব যদি হয়, বিখ্যাত পীর সাহেব যদি হয়, সারা জগৎ বিখ্যাত, কিন্তু সাহাবীকে অনুসরণীয় মনে করে না, তাহলে সে কি অনুসরণীয় হবে? সে পীর সাহেব কি পীর সাহেব থাকবে? থাকবে না। আমি যদি মুসলিম দাবি করে থাকি, আমার দেখতে হবে কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের অনুসরণ আছে কিনা। বাস কোরআনের অনুসরণ আছে, সুন্নাহর অনুসরণ আছে, সাহাবায়ে কেরামের অনুসরণ আছে, আমার দুনিয়াবি একটা পথ যেতেই থাক, কোনো সমস্যা নেই। তখন আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, সেটা আমি যে দল করি।